আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজান চলতেছে। তো রমজান মাস আসলেই আমাদের সকলের মনের ভিতরে একটি প্রশ্ন জাগে। সেটি হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শবে কদরের ঘোষণা দিয়েছেন। তো আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে যে শবে কদর কবে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে যে নবীজি বলেছেন শবে কদর কবে হবে আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে বর্ণনা করেননি। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে শবে কদর হবে রমজান মাসের ভিতরে বেজুর যে রাত্রিগুলো আছে, অর্থাৎ রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে শবে কদর হবে। এবং রসুল বলেছেন যে রমজান মাসের ভিতরেও শবে কদর হতে পারে। তো এই জন্য আমাদের সকলের উচিত পুরা রমজান মাস ইবাদত বন্দিগি করা শবে কদর তালাশের জন্য। বিশেষ করে হাদিসের মধ্যে আমি যেটা বলেছি সেটা হলো, রমজান মাসের শেষ দশকের মধ্যেই নবীজি ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলা 21, 23, 25, 27, 29 এই 5টা রাত। এখন প্রশ্ন আসে যে এই 5টা রাতে সারা পৃথিবীর মধ্যেই কি শবে কদর হয়? মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যেই এই 5টা রাতের মধ্যে, অর্থাৎ বেজুর রাত্রিগুলার মধ্যেও হতে পারে, জোর রাত্রি যেইগুলো আছে এগুলোর মধ্যেও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা শবে কদর রাত্রিতে এত পরিমাণ ফজিলত দেন, সেটা আল্লাহ কোরআনেই বলছেন যে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। অর্থাৎ 1000 মাসের চাইতে উত্তম সওয়াব কি? সেটি হলো 83 বৎসর 4 মাস। তাহলে সম্মানিত দর্শক, আমরা যারা আছি আমাদের সকলের উচিত যে আমাদের শবে কদর তালাশ করা, অর্থাৎ আমরা শবে কদর তালাশের জন্য বিশেষ করে রমজান মাসের শেষ যে 10 দিন, এই শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা আমাদের জন্য সহজ হয়। রমজান মাসের শবে কদর তালাশের জন্য রমজানের শেষ দশকে এতেকাফ করা। যদি আমরা রমজান মাসের শেষ দশকে এতেকাফ করি তাহলে আমরা আল্লাহর ঘরে থাকব, আর আল্লাহর ঘরে এতেকাফের নিয়তে থাকা একটা ইবাদত। আমরা যদি আল্লাহর ঘরে এতেকাফের নিয়তে থাকি, তাহলে আমরা যদি ইবাদত বন্দেগী নাও করতে পারি, তাহলে ঘুমটাও মুমিনের জন্য একটা ইবাদত, আর সেটি হচ্ছে আল্লাহর ঘরে। তাহলে আমাদের জন্য অবশ্যই শবে কদর পাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব যে কোরআন হাদিস অনুযায়ী শবে কদর পাওয়ার জন্য আমাদের সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে রমজান মাসের শেষ দশকে এতেকাফ করার মাধ্যম। এই জন্য আমরা যারা পারি রমজান মাসের শেষ দশকে এতেকাফ করব শবে কদর তালাশের জন্য। শবে কদর এমন একটি রাত্রি যেই রাত্রিতে ফেরেশতারা জমিনে আসেন। বিশেষ করে হাদিসের মধ্যে উল্লেখ আছে, বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই দিন রাত্রে জমিনের মধ্যে আসেন এবং আল্লাহ তাআলার রহমত এবং বরকত ওই রাত্রিতে নাজিল হইতে থাকে। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ওই রাত্রে বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন এবং ফেরেশতারা ফজর পর্যন্ত ওই রাত্রে থাকেন এবং যারা ইবাদত বন্দেগী করতে আসবেন তাদেরকে স্বাগতম জানাইতে থাকে। তাহলে আমরা দর্শক যারা আছি আমাদের জন্য উচিত পবিত্র মাহে রমজান যেহেতু আমরা পেয়েছি, এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা। বিশেষ করে রমজানের শেষ দশকে শবে কদর তালাশের জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্রয়োজনে আমরা সারা রাত সজাগ থেকে আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী করব, কান্নাকাটি করব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এবং নফল ইবাদতের মাধ্যমে আমরা যদি রাত্রটা কাটাই, আল্লাহ তাআলা হইতে পারে আমাদেরকে শবে কদরের ফজিলত দান করতে পারে। এই জন্য আমাদের জন্য উচিত যে আমরা রমজান মাসে শবে কদর তালাশের জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এবং রসুল এটাও বলছেন যে শবে কদর এমন একটা রাত্রি যেই রাত্রিতে কোনো ব্যক্তি যদি নিজেকে ইবাদতের মধ্যে কাটাইতে পারে, তাহলে একটা শবে কদরও যদি কোনো ব্যক্তি পায় তাহলে তার জীবনের সাফল্য অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাই জন্য আমরা দর্শক যারা আছি আমাদের সকলের উচিত আমাদের বেশি বেশি শবে কদর তালাশের জন্য ইবাদত বন্দিগি করা, আর সেই ইবাদতটা হবে আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে এই শবে কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এরপরে আবার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন শবে কদর কি? আবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হচ্ছে এমন একটা রাত্রি যেই রাত্রিটা হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত দর্শক, আমাদের উচিত যে আমরা শবে কদর পাওয়ার জন্য চেষ্টা করব। আমরা শবে কদর যেন পাই, এই চেষ্টা মেহনত যদি ইনশাআল্লাহ করি, অবশ্যই অবশ্যই আমরা শবে কদর ইনশাআল্লাহ পেয়ে যাব। কারণ আল্লাহ এমন দয়াবান, আল্লাহ চায় না কোনো বান্দা কোনো ইবাদত থেকে মাহরুম হোক, কোনো ইবাদত থেকে বঞ্চিত হোক। এই জন্য আমরা অলসতা বাদ দিয়ে, যেহেতু আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের শেষ 10 দিন এখনও বাকি আছে, আমরা রমজানের শেষ 10 দিনে শবে কদর তালাশের জন্য আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দিগি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুক। আমরা যারা রমজানে ইবাদত বন্দিগি করতেছি, আল্লাহ আমাদের ইবাদতগুলোকে কবুল করুক, আমাদের রোজাগুলিকে কবুল করুক, আমাদের সাহারি ইফতারি তারাবির নামাজগুলোকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।